শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রাজধানী সহ সারা দেশে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কর্মসূচি পালন করেছেন তারা। স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার পাশাপাশি বেশ কিছু দাবি আছে তাদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। মঙ্গলবার শিক্ষা ভবনের সামনে এভাবেই শিক্ষকদের লাঞ্ছনা করেন উপজেলা পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রজেক্টভুক্ত কর্মচারীরা। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, গায়ে হাত তোলার পাশাপাশি নানাভাবে হয়রানি করা হয়েছে তাদের। একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে বাংলাদেশের সকল শিক্ষককে লাঞ্ছিত করা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে সমস্ত ভাষায় কথা বলেছে শিক্ষকদের নিয়ে, এটা অত্যন্ত আপত্তিজনক। শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে বুধবার রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন মাধ্যমিকের সরকারি শিক্ষকরা। শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। গায়ের মধ্যে তারা আঘাত করেছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশে মানববন্ধন। এন্ট্রি পথ 9 গ্রেডে করতে হবে। টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা কয়েকবার কাগজ দিয়েও সরকারের কাছে কোনো সুরাহা পাই নাই। 30, 32, 35 বছর ধরে একই পদে থেকে অবসর গ্রহণ করে, কোনো পদোন্নতি নেই। পদোন্নতি নাই কেন? আমাদের টিচারকে যদি আমরা এতটুকু সম্মান না করতে পারি, আপনি জাতি কিভাবে গড়বো আমরা? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রধান জেলা শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, এই পদগুলো শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হোক। সুন্দরভাবে ধারাবাহিকতা বজায় রেখে যেন আমাদের প্রমোশনগুলো হয়, সেটাই আমাদের রাষ্ট্রের কাছে চাওয়া। আমাদের মূল টার্গেট এবং আমাদের দাবি যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আলাদা করতে হবে। সেই দাবি দেওয়া অনুসারে আমাদেরকে যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত পাঠায়। দেশের বিভিন্ন স্থানেও শিক্ষকরা কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। একতা ঘোষণা করে আমরা ওই বরগুনায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মানা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এসব বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ABM রেজাউল করিমকে। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।